আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদেরকে প্রাণ কোম্পানিতে স্টাফ আইডি নেওয়ার সময় কি কি কাগজপত্র সাথে নিতে হয় এই বিষয়ে বিস্তারিত বলবো। এবং যেসব ভাইয়েরা 1 মাস ইন্টার্নশিপ প্রোগ্রাম শেষের পর যখন স্টাফ আইডি নিতে যায় তখন তারা কমন যে ভুল করে সেই বিষয়ে বলবো। তো আপনারা যদি নিয়মিত বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রিয় ভাইয়েরা, আপনারা দেখছেন এখানে উপস্থিত সবাই প্রাণ কোম্পানিতে স্টাফ আইডি নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। এনারা সবাই 1 মাস ট্রেনিং শেষে স্টাফ আইডি নিতে এসেছে। তো স্টাফ আইডি নিতে আসার সময় সবাই আমরা যে ভুল করি, কমন ভুল, আপনাদেরকে যে ইন্টার্নশিপ প্রোগ্রাম ফর্মটা দেওয়া থাকে এই ফর্মেই নিচের কোনায় ডান দিকে দেখবেন কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং কি কি নিয়ম মানতে হবে সব কিছু লেখা থাকে। যেমন এখানে লেখা আছে ক্লাস ট্রেনিংয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনাবলী। 1 নম্বর আছে সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র। তো 1 নম্বর বিষয়টা নিয়ে বলি। আমি নিজেও ছিলাম উপস্থিত স্টাফ আইডি নেওয়ার জন্য, আমিও এখানে উপস্থিত ছিলাম। এই যে সবাইকে দেখছেন বসে আছে, এই দিনে আমিও উপস্থিত ছিলাম। তো অনেক ভাইয়েরা এখানে যেহেতু লেখা আছে সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র, তারা শুধুমাত্র মূল সনদপত্র নিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু কেউ কোনো রকম ফটোকপি সাথে আনেনি। কেউ না, মানে কেউ অনেকেই নিয়ে এসেছিল। আমিও আমার মূল সার্টিফিকেটের ফটোকপি আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু কেউ শুধুমাত্র মূল সার্টিফিকেট নিয়ে গিয়েছিল। তো এখানে যেহেতু লেখা আছে সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র, এইটা লেখা দেখে আপনারা ভুল করবেন না। আপনারা যাওয়ার সময় অবশ্যই আপনাদের মূল সনদপত্রের ফটোকপিও সঙ্গে নেবেন। আর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্টের মূল কপি। তো এখানে আমি বলে রাখি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের মূল কপি, এই ক্ষেত্রে আপনাদের এইগুলোর মূল কপি না নিলেও হবে, শুধুমাত্র ফটোকপি নিয়ে গেলেও চলবে। যেহেতু আমি এই বিষয়গুলোকে ফেস করেছি, এইগুলো আমি সব দেখেছি, আমি উপস্থিত ছিলাম, তাই আমি ক্লিয়ারলি বলছি। 3 নম্বর অভিজ্ঞতা সনদ, অভিজ্ঞতার ক্ষেত্রে প্রযোজ্য। তো এইটা কি, যে যাদের অভিজ্ঞতা আছে শুধুমাত্র তাদের জন্য, যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে অভিজ্ঞতা সনদ নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এবং সর্বশেষ দেখছেন অবশ্যই কোম্পানির নির্ধারিত ড্রেস কোড পরিধান করে আসতে হবে। স্কাই নীল কালার শার্ট, কালো প্যান্ট, ফর্মাল শ্যু। এক্ষেত্রে আপনারা অবশ্যই আকাশি রঙের ফুল শার্ট গায়ে দিয়ে যাবেন। কালো রঙের প্যান্ট যদি নাও থাকে তাও সমস্যা নাই, কিছু বলবে না। আর শ্যু অবশ্যই পরিধান করবেন। তবে ভুল করেও কেউ টি শার্ট গায়ে দিয়ে যাবেন না। তার কারণ টি শার্ট গায়ে দিয়ে গেলে এখানে যে কর্মকর্তা থাকেন আমাদের ম্যাডাম, উনি আপনাদেরকে রূঢ় ভাষায়, কড়া ভাষায় কথা বলতে পারে। সাধারণত যা হয়ে থাকে যে যদি কেউ টি শার্ট গায়ে দিয়ে যায় তাদেরকে পিছনে পাঠিয়ে দেওয়া হয়। এটা মানে তাদেরকে অপমান করা হয় আর কি। তো আপনারা যারা স্টাফ আইডি নিতে যাবেন তারা অবশ্যই ড্রেস কোড অনুসরণ করে যাবেন। যদি শ্যু নাও থাকে আপনাদের সমস্যা নাই, তবে মেনলি আপনারা আকাশি রঙের শার্ট গায়ে দিয়ে যাবেন। যদি না থাকে আকাশি রঙের টি শার্ট কিনে নিয়ে যাবেন, গায়ে দিয়ে যাবেন, তাও কোনো সমস্যা করবে না। আর আজকের এই ভিডিওর মূল যে বিষয়টাই আমি আপনাদেরকে বলবো আবারও, সবাই যে ভুলটা করলো সেদিন আমি দেখলাম যে অনেক ভাইয়েরা তাদের সার্টিফিকেটের মূল কপিগুলো নিয়ে গিয়েছে কিন্তু ফটোকপি নিয়ে যায়নি। এরকম সময় উপস্থিত কর্মকর্তা সেসব ভাইদেরকে বলল যে আপনারা আপনাদের সার্টিফিকেটের মূল ফটোকপি করে নিয়ে আসেন, যার জন্য তাদেরকে আবার বাইরে যেয়ে কষ্ট করে মূল সনদপত্রের ফটোকপি করে নিয়ে আসতে হলো। তাই আপনারা অবহেলা না করে, অলসতা না করে আপনাদের মূল সনদপত্রের ফটোকপি একবারে নিয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই আরও একটি বিষয় যেটি আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম ফর্মে লেখা থাকে না, সেটা হচ্ছিল আপনারা যাওয়ার সময় নমিনির 1 কপি ছবি এবং নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই
সঙ্গে নিয়ে যাবেন। কারণ নমিনির এই কাগজটা, নমিনির এই ভোটার আইডি কার্ড এবং ছবিটা নিয়ে যাওয়া আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।